ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে দেওয়া হলো পূর্ব ভান্ডার গ্রামের লক্ষ্মী মেলা ও লোক সংস্কৃতি উৎসব। কালিয়াগঞ্জ শহর লাগোয়া ভান্ডার অঞ্চলের পূর্ব ভান্ডার গ্রামের লক্ষ্মীনারায়ণ মন্দিরে কোজাগরি লক্ষ্মী পুজোর আয়োজন করা হয় ঘটা করে। 1995 সালে গ্রামেরই এক কৃষকের জমি চাষের সময় লাঙ্গলের ফলায় উঠে এসেছিল কোষ্টি পাথরের লক্ষ্মীনারায়ণ মূর্তি। গ্রামবাসীদের সম্মিলিত উদ্যোগে মন্দির গড়ে সেখানেই এই কোষ্টি পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল। কোজাগরি পূর্ণিমার রাতে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতেই কোষ্টি পাথরের লক্ষ্মীনারায়ণের চরণে পুজো নিবেদন করেন পূর্ব ভান্ডার এবং আশপাশের গ্রামের মহিলারা। কোজাগরি পূর্ণিমার রাতে পূর্ব ভান্ডার গ্রামে এই লক্ষ্মী পুজো ঘিরে মেলা এবং 3 দিনের লোক সংস্কৃতি উৎসবের আয়োজন করা হয়। ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া জেলাগুলোতে বিপর্যয়ের কথা মাথায় রেখে এবছর মেলা এবং লোক সংস্কৃতি উৎসব পিছিয়ে 14 থেকে 16 অক্টোবর অনুষ্ঠিত হবে। পুজোকে ঘিরে প্রচুর মানুষের সমাগম হয় মন্দির প্রাঙ্গণে। গ্রামের মহিলারা নিজ নিজ বাড়ির লক্ষ্মী পুজো সেরে এসে মন্দিরের পুজোয় যোগ দেন, কারণ মন্দিরের পুজোয় যোগ না দিলে তাদের পুজো অসমাপ্ত। যে এই ঠাকুর প্রচুর মহিমা আছে, যে যা মনস্কামনা নিয়ে আসে ঠাকুর তাদের মনস্কামনা পূরণ করে। এটা মাঠ থেকে পেয়েছি, লাঙ্গল চাষ করতে গিয়ে এটা মাঠ থেকে পেয়েছি। তো পুলিশ প্রশাসন আসেনি? পুলিশ প্রশাসন আসছিল, নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল পুলিশ প্রশাসন। আমরা নিয়ে যেতে দিইনি, গ্রামবাসী সবাই মিলে আমাদের একটা প্রতিষ্ঠান করে একটা পুজো করতেছি। কার জমিতে এবং কবে মোটামুটি পাওয়া গেছে? জমিতে এটা পাওয়া গেছে গোকুল চন্দ্র বর্মনের জমিতে পাওয়া গেছে। এবং যিনি পেয়েছেন তার নাম নরেশ চন্দ্র বর্মন। তবে থেকে কি পুজো হয়ে আসছে? হ্যাঁ, তার আগে থেকেই আমাদের তবে যখন এটা ছিল 1995 সাল থেকে। আচ্ছা, এটা 1995 সাল থেকে পেয়েছি। 1995 সাল থেকে এই পুজোটা আমাদের চলে আসতেছে। কীভাবে পুজোটা করেন আপনারা? সব গ্রামবাসী মিলে পুজোটা করি। কবে থেকে পুজোটা করেন সবাই মিলে একসাথে? হ্যাঁ, সবাই মিলে একসাথে করি। আচ্ছা, পুজোকে ঘিরে কী কী প্রোগ্রাম হয় এখানে? এখানে পুজোটোর পরিপ্রেক্ষিতে আমাদের এখানে বাউল একটা লোক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আচ্ছা, সেই লোক সাংস্কৃতিক অনুষ্ঠান 3 দিন ধরে হয় আমাদের। এবং মেলাও লাগে ওর সাথে। এই লোকের দূর দূরান্ত থেকে শিল্পীগণও আসে আমাদের এখানে। অনেক দূর দূরান্ত নামি দামি শিল্পীগুলো আমাদের এখানে আসছিল। মেলা এবার কবে বাউল উৎসব হচ্ছে? এবার তো 31তম বাউল উৎসব হচ্ছে। এবার 7, 8, 9 হওয়ার কথা ছিল, সেটা প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা পিছিয়ে 14, 15, 16 তারিখ করানো হয়েছে অক্টোবরে। এই যে লক্ষ্মী পুজোর দিন, আজ তো লক্ষ্মী পুজো, সেখানে কীভাবে আপনারা আজকে যে লক্ষ্মী পূজা, আজকে প্রচুর গ্রামের লোক সন্ধ্যাবেলায় আসবেন, আপনারা দেখবেন প্রচুর গ্রামের লোক এখানে। জায়গা দেওয়ার এমন অবস্থাতে জায়গা দিতে পারবো না বসার জন্য, প্রচুর লোক আসে। কোথায় তো লক্ষ্মী পূজা প্রতিটা বাড়ি বাড়ি হয়। সে বাড়ি যারা নিজের বাড়ির অনেকে বাড়িতে করে তারপর এখানে সন্ধ্যাবেলা আসে। এখানে পুজো করতেই হবে মঙ্গল কামনা। হ্যাঁ, মঙ্গল কামনার জন্য। ঠাকুরের মহিমা কেমন? ঠাকুরের মহিমা আমাদের প্রচুর আছে। যে যেরকম মানত করে, সে অনেকের আছে হয়তো 5 বছর 10 বছর ধরে কারো বাচ্চা কাচ্চা হয় না, ঠাকুরের কাছে মানত করলে সে বাচ্চা হয়। অনেকের অনেক মনের বাসনা আছে, বলে আমার অন্য কোনো অসুখ বিসুখ হলে মানত যদি করে মা ঠিক পূরণ করে দেয়। পুজো করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন। আমরা সব গ্রামবাসী মিলে চাঁদা কালেকশন করি, এটা কিবা করি, পুজোটা করি। কোনো সরকারি সংস্থা থেকে আমরা কোনো কিছু পাই না। যা করি আমরা সব গ্রামবাসী মিলে চাঁদা করেই করি। কেমন আনন্দ করেন? খুব আনন্দ, প্রচুর আনন্দ। শুধু আমাদের দুর্গা পূজায় তো অত আনন্দ হয় না, আমাদের এই বাউলটাতেই আনন্দ হয়। লক্ষ্মী পুজো ঘিরে আমাদের 3 দিন 4 দিন ধরে যে অনুষ্ঠান হয় প্রচুর হয়। হ্যাঁ, মেলা হয়। এটা আজকে মেলা, আজকে পূজা। হ্যাঁ, কালকে মেলা হতো, কিন্তু কারণবশত মেলাটা হবে না। একবারে সামনে মঙ্গলবার থেকে আবার 3 দিন, মঙ্গল, বুধ, বৃহস্পতি।